রে সময় যদি পান তাহলে আপনাকে এই কথাটি বলতে চাই, একটু সময় পেলে আপনি কবরস্থানে করে আসবেন, যেখানে আমি আপনি থাকতে হবে, যেখানে ধনী গরিব সবাই ওখানে থাকতে হয়। যাদের কোটি টাকা আছে, সম্পদের অনেক টাকার মালিক, তারাও এখানে চলে যেতে হয়। তাই বলছি কবরস্থানটা একটু ঘুরে আসবেন। এই কবরস্থানে যাওয়ার জন্য গাড়ি দরকার হয়নি, বিশে বিলাসিতাও ওখানে নেওয়ার দরকার হয় না। শুধুমাত্র ৩ টুকরো সাদা কাফন হলেই যথেষ্ট। আপনাকে এই কাফনটা পরিয়ে আপনাকে কবর দেশে নেওয়া হবে। এই কথাটা মাথায় বেশিরভাগই মানুষ ভুলে গিয়েছে। সম্পদের মুখে পড়ে, সম্পদের জ্বালাতনের ভিতরে পড়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছে। তারা যে এই পৃথিবী থেকে চলে গিয়ে অন্য আরেকটা জগতে আমি থাকতে হবে, এই কথাটা, এই চিন্তাটা আমাদের ভিতরে কারো নাই। সবাই মনে করি আমরা আমাদের গায়ে অনেক শক্তি, আমরা অনেক দিন বাঁচব, কিন্তু এটা তো শিওর হয় না যে রাতে ঘুমানোর পরে সকালবেলা আবার জীবিত উঠতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রাতে ঘুম দেয় কিন্তু সকালবেলা জাগ্রত করে। ওই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন। গজব দেননি যে আল্লাহর ইবাদত করি না, নামাজ পড়ি না, রোজাও রাখি না, হজ করি না, যাকাত দিই না, সেই মালিক আমাদের কাছ থেকে এক ফোঁটাও রহমত ছিনিয়ে নেয় না।